নমস্কার, মেঘনাথ নিউজ বুলেটিন থেকে মেহেরাজ সঞ্জয়। আজকের যে বিষয়টা যেটা হচ্ছে যে দেখুন, প্রথম পর্যায়ের যে ভোট, একটা ঐতিহাসিক ভোট হয়েছে। দ্বিতীয় পর্যায়ের ভোট 29 তারিখ হবে। তার জন্যে আমাদের পূর্ব বর্ধমানের ডিএম, এসপি থেকে নিয়ে যে মিডিয়া সবাই চাইছে যে এইরকমই ভোট হোক, শান্তিপূর্ণ, কোনো হিংসা না হোক, সবাই ভোট দিন। যেটা পূর্ব বর্ধমানের ডিএম মাননীয়া শ্বেতা আগরওয়াল বারংবার আমাদের এই প্রেস কনফারেন্সে ম্যাডাম যে কথা বলেছেন, খুব ভালো লেগেছে এই কথাটা। তিনি চতুর্দিকে ছুটে বেড়াচ্ছেন, এই ম্যাডাম, মাননীয় পূর্ব বর্ধমানের ডিএম ম্যাম, তিনি চতুর্দিকে ছুটে বেড়াচ্ছেন যে শান্তিপূর্ণ ভোট করার জন্য প্রচেষ্টা। এই যে প্রচেষ্টাটা আমরা কোনোদিন কোনো ডিএমকে দেখিনি। আজ এই যে কাণ্ডটা, অবশ্য এই এসপি মহাশয় পূর্ব বর্ধমানে, তার কোনো ক্রিয়াকর্ম আমরা দেখতে পাচ্ছি না। তিনি কার হয়ে কাজ করছেন সেটা একটা প্রশ্ন। কিন্তু এই এসপি, পূর্ব বর্ধমানের এসপি, তাকে কিন্তু কোনো প্রেস কনফারেন্সে একটা অপদার্থ যে এই এসপি, তাকে ইমিডিয়েট নির্বাচন কমিশন সরিয়ে দিন, কারণ তিনি অনেক কিছু সাবোতাজ করার প্রচেষ্টা চালাচ্ছেন বলে ওয়াকিবহাল মহল সূত্রে জানা গেছে। এবং জানা নেই যে কি ঘটবে। 29 তারিখ সুষ্ঠু নির্বাচন হবে না সেই বাইক বাহিনী দাপাদাপি, সেই কি বলবো, যে এই স্বচ্ছ নির্বাচনের ক্ষেত্রে যে মানুষজন ভোট দিতে পারবেন। কারণ একটা জিনিস, ডিএম ম্যাম সব প্রচেষ্টা চালাচ্ছেন, কিন্তু এসপি, তার কোনো বাইট আমরা এখন অবধি পাইনি যে সুষ্ঠু নির্বাচনের পক্ষে। এই যে ডিএম ম্যাম যেসব প্রেস কনফারেন্স ডাকেন, সেখানে কিন্তু এসপিকে আমরা পাই না। তিনি কার হয়ে দালালি করছেন ওয়াকিবহাল মহল সূত্রে, এটাই প্রশ্ন, কোটি টাকার প্রশ্ন। তিনি কি কারুর হয়ে দালালি নাকি? এসপি, বর্ধমানের এসপি, তার কোনো সচেতনতা নেই। তিনি প্রেসের সঙ্গে ভালোভাবে কথা বলেন না। ঔদ্ধত্য, আত্ম অহংকার তার মধ্যে আছে। ছি! লজ্জাও জাগে না তার। নির্বাচন কমিশন, এনার ওপর একটু নজর রাখুন।